ময়মনসিংহ ও ফরিদপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল সপ্তাহে ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইমতিয়াজ আহমেদ, এছাড়াও ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শুরুতেই ইমতিয়াজ, আপনার কাছ থেকে জানতে চাই ময়মনসিংহে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি কি এবং হাসপাতালের সেবা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা। জানিয়ে রাখি, গত 30 সেপ্টেম্বর ওয়ার্ডে 2 জন যেটা চিকিৎসকরা নার্সরা বলছিলেন যে খুব দেরি করে তারা এসেছেন, দ্রুত প্লাটলেট কমে যাচ্ছিল এবং তাদের শরীরে আনুষঙ্গিক আরও বেশ কিছু জটিলতার কারণে আসলে শেষ পর্যন্ত তাদেরকে আর বাঁচানো যায়নি। তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পরবর্তীতে তারা মৃত্যুবরণ করেন এবং প্রতিনিয়তই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং রোগীরা আসছেন, ভর্তি হচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন এবং ফিরেও যাচ্ছেন। গত 24 ঘন্টায় এখন পর্যন্ত আমাদের কাছে যেটা হিসাব রয়েছে যে 39 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে রোগী কিন্তু ভর্তি হয়েছেন, যার মধ্যে আমরা আরও 15 জন 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখানে আসার পর ডাক্তার, নার্স যারা রয়েছেন এবং রোগীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটা বলছেন যে অতিরিক্ত জ্বর, পেট ব্যথা, বমি বমি ভাব, রক্তক্ষরণ মারি দিয়ে এবং শরীরে র্যাশ বেরোনো সহ ডায়রিয়া সহ বিভিন্ন জটিলতা কিন্তু তাদের দেখা দিচ্ছে। আমরা জানি যে বৈরী আবহাওয়ার কারণে মূলত কয়েকদিন বৃষ্টি গেলেও এবং তারপরে আবার একটু গরম গেল, এই অবস্থার কারণে বিভিন্ন সময় কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে পানিগুলো জমে থাকে বাড়ির আঙিনায় বা আশেপাশে, সেগুলো থেকে এডিস মশার লার্ভা এবং পরবর্তীতে ডেঙ্গু মশা সৃষ্টি হয়ে সেগুলো কিন্তু মানুষকে আক্রান্ত করছে এবং যার জন্য চিকিৎসকরা যেটা পরামর্শ দিচ্ছেন যে কোনো ধরনের জ্বর হলে আগে যেন অবহেলা না করে সরাসরি যেন চিকিৎসকের শরণাপন্ন হন এবং ডেঙ্গুর যে লক্ষণগুলো রয়েছে সেগুলো দেখা মাত্রই আসলে যেন এই নিকটবর্তী যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো এখানে যেন যোগাযোগ করে এবং তারা যেটা বলার চেষ্টা করছেন যে এই জ্বরের কারণে যেন যথাযথ অ্যান্টিবায়োটিক যেন তারা সেবন না করেন এবং যত বিশ্রাম এবং তরল জাতীয় খাবার রয়েছে সেগুলো যেন তারা খান। এবং এখানে যারা ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজে, তাদের বেশিরভাগের রোগী কিন্তু আসলে ঢাকা ফেরত, কোনো না কোনোভাবে তারা কিন্তু ঢাকায় গিয়েছিলেন, ঘুরতে গিয়েছিলেন, আবার অনেকে চাকরি করতেন ঢাকায়, আবার পড়াশোনা করতেন, তারা সেখান থেকে আক্রান্ত হয়ে এখানে এসেছেন। তবে একটা স্বস্তির বিষয় গালিব, সেটা হলো যে অন্যান্য সময়ে আমরা যে উপচে পড়া রোগীর যে চাপটা দেখি সেটা কিছুটা হলেও ময়মনসিংহ মেডিকেল কলেজে আমরা একটু কম দেখতে পাচ্ছি। তবে অনেক রোগী বলছিলেন যে আসলে এই গরমের কারণে, তাদের তাপমাত্রা বেশি থাকার কারণে অনেকেই আসলে মশারির নিচে থাকতে চান না। তারপরেও ডাক্তার, নার্স যারা রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করতেন যে রোগীরা যেন মশারিতে ব্যবহার করেন এবং তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে দেওয়ার চেষ্টা করছেন। আরেকটি বিষয় সেটি হলো যে সাধারণ ময়মনসিংহ নগরবাসী যারা দাবি জানাচ্ছেন যে মশক নিধনের জন্য মশক নিধন ওষুধ ছিটানোর সহ যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো যেন সিটি কর্পোরেশন নিয়মিত করে, যেটা আসলে আমরা খুব একটা বেশি আমাদের চোখে পড়ছে না, যদিও এই সমস্ত কাজের জন্য কিন্তু কোটি কোটি টাকা কিন্তু ব্যয় করা হচ্ছে। তবে যেটা বলা হচ্ছে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 39 জন রোগী ভর্তি রয়েছে। তা সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর ওয়ার্ড থেকে সর্বশেষ গালিব। ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম। ফরিদপুরের শিপনের কাছ থেকে জানতে চাই, শিপন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ কি অবস্থা? আপনি জানেন যে দ্বিতীয় কথা, এই বছরে যে ডেঙ্গুর যে প্রভাব শুরু হয়েছে তার প্রভাব কিন্তু অলরেডি ফরিদপুরে শুরু হয়েছে এবং ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম আমাদেরকে জানিয়েছেন যে ফরিদপুরে এ পর্যন্ত 384 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে 284 জন রোগী কিন্তু সুস্থ হয়েছে এবং এখন পর্যন্ত 78 জন রোগী হাসপাতালে ভর্তি আছে এমনটি জানিয়েছেন। তো আরেকটা কথা বলে রাখি, এই যে সংখ্যা দেওয়া হলো 364 জন, এই মধ্যে কিন্তু 2 জন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তো ডেঙ্গু প্রতিরোধ বা ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন এবং সিভিল সার্জন যৌথভাবে কিন্তু কাজ করছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, তিনি বলেছেন যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভা যারা প্রশাসন হিসেবে দায়িত্ব রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। আমি এই মুহূর্তে ফরিদপুর সদর হাসপাতালে দাঁড়িয়ে আছি।
তো এখানে কিন্তু ফরিদপুর সিভিল সার্জন যিনি আছেন তত্ত্বাবধায়ক, তার তত্ত্বাবধানে কিন্তু রোগীদের এবং রোগী স্বজনদের নিয়ে কিন্তু একটি সচেতনামূলক সভা চলছে এবং সেখানে কিন্তু ডেঙ্গুর বিষয়ে কিন্তু মানুষকে সচেতন করার চেষ্টা করছে। তো আমি কথা বলেছিলাম এখানে রোগীদের সঙ্গে, তারা বলেছেন যে ডেঙ্গুর আক্রান্ত হয়ে আমরা সদর হসপিটাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে মূলত যাই, সেখানে আমাদের যে সেবা দেওয়ার কথা সেটা পাচ্ছি, যেহেতু এখন প্রচুর পরিমাণ চাপ নেই, সে কারণে কিন্তু মূলত সেবা দিতে সেবাটা সমস্যা হচ্ছে না এমনটি বলেছেন। তো ফরিদপুর পৌরসভার যিনি দায়িত্বে আছেন, ফরিদপুরের 27টি ওয়ার্ড যে পৌরসভা, এই পৌরসভার যিনি দায়িত্বে আছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রশিদ ইসলাম, তিনি বলেছেন 27টি ওয়ার্ডে কিন্তু তার প্রচারপত্রের অংশ হিসেবে মাইকিং লিফলেট কিন্তু তারা করেছে এবং এর আগে যারা কাউন্সিলর ছিলেন সর্বশেষ যাদেরকে সরকার গেজেটের মাধ্যমে বিলুপ্ত করছে, তাদের দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় কিন্তু তাদের মাধ্যমে কিন্তু একটা অ্যাওয়ারনেস সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। ঠিক অনুরূপভাবে জেলায় আরো 6টি পৌরসভা রয়েছে, মোট এই 6টি পৌরসভায় কিন্তু একই রকম ডেঙ্গু প্রতিরোধ বা ডেঙ্গুর সচেতনতার বিষয় কিন্তু ভূমিকা রয়েছে। তো সব মিলে বলতে হয় ডেঙ্গুর পরিস্থিতি বাড়লেও কিন্তু সরকারি ব্যবস্থাপনা বা স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্যের যথেষ্ট পরিমাণ সাপোর্ট তাদের রয়েছে। তো এই ছিল ফরিদপুরের সর্বশেষ ডেঙ্গুর খবর রাখা হচ্ছে। ফরিদপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুফিজুর রহমান।